ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপে ভিড় ব্যস্ত রাজধানীর কমলাপুর স্টেশন। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বুধবার বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ঈদ যাত্রায় বড় ধরনের ভোগান্তির মুখে পড়েছে উত্তরবঙ্গ রুটের যাত্রীরা। এর প্রভাব এসে পড়েছে রাজধানীর ঢাকার রেলওয়ে স্টেশনেও। ট্রেনের শিডিউল বিপর্যয়ে হাজার হাজার যাত্রী দীর্ঘ অপেক্ষার ভোগান্তিতে। এই অপেক্ষা বাড়ি ফেরার, এই আনন্দ প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার। ঈদযাত্রার তৃতীয় দিনে রেলপথে ঘরমুখো মানুষ, ভিড় ছিল চোখে পড়ার মতো। অপেক্ষার ট্রেনে উঠতে পেরে সকলের চোখে মুখে ছিল ঈদের আনন্দ। আমার সঙ্গে দাদু বাড়ি যাচ্ছি। শিডিউল মতে আসছে, কিন্তু 10-15-20 মিনিট এটা সমস্যা না। সবার খুশিতে ঈদের জন্য সবার দেশে যার যার দেশে বাড়িতে যেতেছে, তো টিকিটের দাম সুলভ মূল্যই আছে। টিকিট কেটেছি এবং সিট পাইছি, নিজের সিটে বসে আছি। তবে ট্রেন জার্নি সবার জন্য স্বস্তিরও নয়। ভেতরে আসন না পেয়ে অনেকে যাচ্ছেন ট্রেনের ছাদে, কেউ আবার যাচ্ছেন দরজায় ঝুলে শেকড়ের টানের কাছে। সবকিছু যেন ম্লান। অনেক ঝুঁকিপূর্ণ, তারপরেও কি করার, কিছু করার নাই, বাড়িতে যেতে হবে, ফ্যামিলির সাথে ঈদ করতে হবে। টিকিট কাটছে 880 টাকা দিয়া, তারপরেও সিট পাইতেছি না। 3টা ট্রেন মিস করছি, টিকিট কাটা কিন্তু উঠতে পারি নাই। অনেক চেষ্টা আর টিকিট থাকার পরেও অনেকে উঠতে পারেননি ট্রেনে। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে এমন ভোগান্তি। টিকিট কাটছে, টিকিট আসছে, দাইতে পারতেছি না কি জন্য বাচ্চা নিয়ে। জীবনের জন্য রিস্ক আছে, কিন্তু তা আমার তো ঈদে যাওয়াই লাগতেছে। কিন্তু ভিতরে অনেক জায়গা ফাঁকা, কিন্তু অনেক লোকে গেটের মধ্যে দাঁড়ায় আছে, কেউ যাচ্ছে না ভিতরে। এদিকে আজ থেকেই বিক্রি শুরু হয়েছে 29 মার্চের ঈদযাত্রার ফিরতি টিকিট। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।